লড়াইয়ে নেমে পড়ে। সেলি ও ওই ছেলেটি তাদের দুজনের সাথে রু লড়াই করছিল। তারা দুজন রুকে একটি ঘরে আটকে রাখে। সেলি বলে, আগামীকাল পর্যন্ত এখানে কেউ আসবে না এবং আমি পরবর্তী সভাপতি হতে যাচ্ছি। আমি তোমার ফোনও ধ্বংস করব। তারা দুজন চলে গেল। রু দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুই কাজ হয় না। রু আশা ছেড়ে দিয়েছিল তখন হঠাৎ রু শুনতে পায় দরজায় জোরে জোরে ধাক্কাধাক্কির। আসলে রুয়ের মা দরজা ভেঙেছে। রু বিশ্বাস করতে পারছিল না। রু তার মাকে বলে, তুমি আমাকে খুঁজে পেয়েছো কিভাবে? রুয়ের মা বলে, তোমার কি হয়েছে? সুইটি তুমি ঠিক আছো? রু তার মাকে বলে, আগে তুমি বলো তুমি আমাকে কিভাবে খুঁজে পেয়েছো? রুয়ের মা বলে, সুইটি তুমি বলেছিলে তুমি আমার থেকে দূরে চলে যাবে। তাই আমি তোমার জুতার ডিভাইস লাগিয়ে দিয়েছি। রু দৌড়ে বাহিরে আসে সেলিকে খুঁজে বের করতে। রু সেলিকে পেয়ে যায়। সেলি স্কুলের উঠানে আগুন জ্বালাচ্ছে ও তার হাতে রুয়ের ফোন ছিল। রু সেলিকে পিছন থেকে মারল ও ছেলেটি রুয়ের মাকে দেখে পালিয়ে যায়। সেলি রুকে বলে, কি করছো? আমাকে ছেড়ে দাও, এইবার আমি তোমাকে মেরে ফেলবো। রু বলে, তুমি চেষ্টা করতে পারো কিন্তু তুমি এখন কিছুতেই পালাতে পারবে না। রু সেলিকে বেঁধে রাখলো। একটু পর প্রিন্সিপাল আসেন, সেলির বাবা মা আসেন। সেলির বাবা মা সেলির সমস্যা সম্পর্কে বলেন। প্রিন্সিপাল বলেন, আমি জানতাম না আমি এমন একটি বিপজ্জনক শিশুকে গ্রহণ করেছি। সাহসী রু, আমি তোমাকে আগামীকাল ছাত্র ছাত্রীদের সভাপতি ঘোষণা করব। এই কথা শুনে সেলি চিৎকার করতে শুরু করে ও হাতের বাঁধন খুলে রুয়ের দিকে এগিয়ে যায় তাকে মারতে। সেলি বলে, তোমার সাথে পুরো স্কুলকে আমি পুড়িয়ে ফেলব। প্রিন্সিপাল সিকিউরিটি ডাকেন এবং সেলিকে নিয়ে যেতে বলেন। সবকিছু শেষ হওয়ার পর রু মায়ের দিকে ফিরে ভাবল, মা আবার পাগল হয়ে যাবে। কিন্তু তার মা তাকে জড়িয়ে ধরে ও বলে, সোনা তুমি ঠিক আছো? আমি ভয় পেয়েছিলাম। রু বলে, আমি ভালো আছি মা। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ।